ডোনাল্ড ট্রাম্প যখন কাতারের আকাশসীমায় প্রবেশ করেন তখন দৃশ্যটি কোনো হলিউড রয়্যাল অ্যাকশন দৃশ্যের চেয়ে কম ছিল না। কাতার এয়ারফোর্সের F-15 ফাইটার জেটগুলি এয়ারফোর্স ওয়ানকে চমৎকার এসকর্ট দেয়। রেড কার্পেটে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানাতে স্বয়ং কাতারের আমির তামিম বিন হামাদ উপস্থিত ছিলেন। কাতারের রয়্যাল গার্ডদের তত্ত্বাবধানে বিমানবন্দরের বাইরে এই চমৎকার এবং রাজকীয় অভ্যর্থনায় বিলাসবহুল গাড়ির একটি দীর্ঘ মটরকের অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে সমস্ত গাড়ি ছিল টেসলার পরিবর্তিত সাইবার ট্রাক। এটি কেবল একটি কূটনৈতিক সফর ছিল না, এটি ছিল একটি রাজকীয় ক্ষমতার প্রদর্শনী। কাতার থেকে এমন প্রোটোকল এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বা অন্য কোনো নেতা পাননি। এই বন্ধুত্বপূর্ণ আচরণের পেছনে লুকিয়ে আছে একটি বিশাল চুক্তি এবং এমন একটি রাজকীয় উপহার যা ডোনাল্ড ট্রাম্পের মতো বিলিয়নিয়ারও নিতে দ্বিধা করছেন। দর্শকবৃন্দ, ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরের সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার পরিদর্শন করেন। 3 জায়গাতেই তাকে একজন সাধারণ অতিথি হিসেবে নয়, বরং একজন বৈশ্বিক পরাশক্তির সম্রাট হিসেবে স্বাগত জানানো হয়। সৌদি আরবে তাকে ল্যাভেন্ডার কার্পেট ওয়েলকাম দেওয়া হয়, যেখানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন এবং রয়্যাল গার্ডরা সত্যিকারের সোনার তলোয়ার দিয়ে গার্ড অফ অনার প্রদান করেন। একইভাবে সংযুক্ত আরব আমিরাতেও প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রচুর উৎসাহ উদ্দীপনার সাথে স্বাগত জানানো হয়। সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ট্রাম্পকে গ্রহণ করেন এবং এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য ছিল যখন ছোট আমিরাতি মেয়েরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে, যেখানে তারা তাদের চুল দোলাতে দোলাতে ঠিক সামনে পিছনে দুলছিল। আরবের শাসকরা এমনিতেই তাদের রাজকীয় অতিথিদের সম্পদ এবং জাঁকজমক দিয়ে মুগ্ধ করার ক্ষমতা রাখেন, কিন্তু কাতারের আমির শেখ তামিম বিন হামাদ সবাইকে ছাড়িয়ে গেছেন। তিনি ট্রাম্পের জন্য শুধু রাজকীয় প্রোটোকলই তৈরি করেননি, বরং তাকে এমন শাহিনশাহীর সম্মান দিয়েছেন যা আজ পর্যন্ত কোনো আমেরিকান প্রেসিডেন্ট গালফের মাটিতে পাননি। সবকিছু শুরু হয়েছিল F-15 ফাইটার জেটগুলির বিমান স্যালুট দিয়ে। যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান কাতারের আকাশসীমায় প্রবেশ করে, 8টি কাতার এয়ারফোর্সের F-15 জেট তার দুপাশে এসে ফরমেশন এসকর্টে যোগ দেয়। এয়ারফোর্স ওয়ানের ভেতরে থাকা হোয়াইট হাউসের কর্মকর্তারা এই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও তৈরি করেন এবং এই রাজকীয় ইঙ্গিতের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানান। এই এসকর্ট দোহা এর হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত অব্যাহত ছিল, যেখানে অবতরণের পর ট্রাম্পের আসল রাজকীয় অভ্যর্থনা তার জন্য অপেক্ষা করছিল। বিমান থেকে নামার জন্য বিমানের সিঁড়িতে লাল কার্পেট বিছানো হয়েছিল এবং সেই লাল কার্পেটের সামনে স্বয়ং শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতারের আমির, ট্রাম্পের জন্য অপেক্ষা করছিলেন। এই বিষয়টি নিজেই বেশ গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত কাতারের রাজকীয় অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী বা ডেপুটি আমির যান, কিন্তু এবার প্রোটোকল ভেঙে দেওয়া হয়েছিল এবং ট্রাম্পের জন্য স্বয়ং আমির উপস্থিত ছিলেন। একই সাথে সেখানে কাতারের রয়্যাল গার্ডের বিশেষ দলও উপস্থিত ছিল, যাকে আমিরি গার্ডস বলা হয়, একটি অভিজাত বাহিনী যা শুধুমাত্র আমিরের সুরক্ষার জন্য প্রশিক্ষিত। এই ইউনিটে মোট 210 জন বিশেষভাবে নির্বাচিত গার্ড থাকে, যারা সবসময় শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করে: কাতারের আমিরের জীবন রক্ষা করা। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সাথে সাথে একটি বিলাসবহুল মোটরকেড এই কাফেলাকে আমিরের প্রাসাদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। এই মোটরকেডের শো স্টপার ছিল কাতারের রয়্যাল প্রোটোকল ডিভিশনের বিশেষভাবে পরিবর্তিত টেসলা সাইবার ট্রাক। এসকর্টের ব্যাপ্তি শুধুমাত্র কাতার পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের সাঁজোয়া এসইউভিগুলিও এই কনভয়ে অন্তর্ভুক্ত ছিল। সবার সামনে ছিল একটি নিবেদিত ক্যামেরাম্যানের ক্রু, যারা এই ঐতিহাসিক এবং রাজকীয় মুহূর্তটি রেকর্ড করছিল। এরপর একটি জিএমসি ইউকন ডেনালি, যা এই পুরো মোটরকেডকে নেতৃত্ব দিচ্ছিল। দ্বিতীয় নেতৃত্বে দেখা গেল কাতার পুলিশের অডি RS-5 জরুরি আলো এবং কৌশলগত ম্যানুয়াল সহ। এর ঠিক পরপরই সমান্তরালভাবে চলছিল 2টি পরিবর্তিত টেসলা সাইবার ট্রাক, যাদের দুপাশে কাতার পুলিশের 8টি BMW আর 100 ভারী বাইক নিখুঁত ফরমেশনে উপস্থিত ছিল। এরপর 2টি অভিন্ন প্রেসিডেন্সিয়াল লিমোজিন, যাকে দ্য বিস্ট বলা হয়, তার পেছনে মার্কিন সিক্রেট সার্ভিসের 2টি শেভ্রোলেট সুবারবান। এরপর আবারও কাতারের 2টি জিএমসি ইউকন। এরপর একটি মার্কিন সাজোয়া শেভ্রোলেট 3500 HD, যা মার্কিন সিক্রেট সার্ভিসের মোটরকেডের একটি স্ট্যান্ডার্ড অংশ। এতে সুরক্ষিত ফোন, এনক্রিপ্টেড ডেটা আপলিঙ্ক এবং সামরিক গ্রেডের রিলে সিস্টেম একত্রিত থাকে। এরপর আবারও সিক্রেট সার্ভিসের 4টি সুবারবান, যেখানে ব্যাকআপ কৌশলগত ইউনিট মোতায়েন থাকে। এরপর দেখা গেল সেই গাড়ি যা প্রেসিডেন্টের সুরক্ষার শেষ লাইন অফ ডিফেন্স, ফোর্ড F-550 ক্যাট ট্রাক,
যাতে কাউন্টার অ্যাসাল্ট টিম থাকে। এবং শেষে যতদূর চোখ যায়, এই গাড়িটির ওপরে একটি ডোম লাগানো আছে এটি সিক্রেট সার্ভিসের ECM ভেহিকেল। এতে উন্নত জ্যামিং সিস্টেম রয়েছে যা যেকোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং নিষ্ক্রিয় করতে পারে। এবং সবশেষে আবারও কাতার স্পেশাল সিকিউরিটির গাড়িগুলি অন্তর্ভুক্ত ছিল। এই পুরো রাজকীয় প্রোটোকলে যতদূর ক্যামেরা যেতে পারছিল 40টিরও বেশি গাড়ি সহজেই গণনা করা গিয়েছিল। যখন প্রেসিডেন্ট ট্রাম্প আল ওয়াজবাহ প্যালেসে পৌঁছান, তখন তাকে আরেকটি রাজকীয় কায়দায় স্বাগত জানানো হয়। ঘোড়া ও উটের ওপর সওয়ার কাতারের ঐতিহ্যবাহী গার্ডরা দ্য বিস্টের চারপাশে একটি প্রতীকী ফরমেশন তৈরি করে এবং তারপর কাতারের বিখ্যাত আরোধা অর্থাৎ সোর্ড ডান্স শুরু হয়। একটি সাংস্কৃতিক পরিবেশনা যেখানে তলোয়ারের ঝলক এবং ঢোলের তালে আতিথেয়তাকে এক চমৎকার রং দেয়। 200 একর জুড়ে বিস্তৃত এই প্রাসাদে প্রবেশ করার সাথে সাথেই প্রেসিডেন্ট ট্রাম্পও মুগ্ধ হয়ে যান এবং প্রাসাদের প্রচুর প্রশংসা করেন। এই ঐতিহাসিক সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার রাজ্যের মধ্যে বেশ কয়েকটি বড় অর্থনৈতিক এবং কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়। হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের সাথে মোট $1.2 ট্রিলিয়ন অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে আমেরিকার বিমান নির্মাতা সংস্থা বোয়িং তার ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার কাতার রাজ্য থেকেই পেয়েছে। কাতার এয়ারওয়েজের সিইও বদর মোহাম্মদ আলমির এবং বোয়িংয়ের সিইও কেলি আউটবার্গের মধ্যে 210টি বিমানের চুক্তি স্বাক্ষরিত হয়, যার মোট মূল্য 96 বিলিয়ন। হোয়াইট হাউস অনুসারে এই চুক্তিটি কেবল আমেরিকার জন্য আর্থিকভাবেই নয়, কর্মসংস্থানের দিক থেকেও ঐতিহাসিক, কারণ এই অর্ডারের মাধ্যমে প্রতি বছর 154,000 আমেরিকান চাকরি তৈরি হওয়ার অনুমান করা হয়েছে। শুধুমাত্র বিমানই নয়, প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে আমেরিকান তৈরি MQ-9B ড্রোন বিক্রির প্রস্তাবও দিয়েছেন। এই ড্রোনগুলির আনুমানিক চুক্তিমূল্য 1.96 বিলিয়ন এবং এই ড্রোনগুলি নজরদারি এবং প্রতিরক্ষা বুদ্ধিমত্তায় অত্যাধুনিক প্রযুক্তির জন্য পরিচিত। কাতার শক্তি, প্রতিরক্ষা বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রেও আমেরিকা থেকে কৌশলগত অংশীদারিত্ব এবং পরিষেবা নেওয়ার একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। দেখা গেলে ট্রাম্প তার এই কাতার সফরের সময় $243 বিলিয়ন নিশ্চিত সরাসরি চুক্তি করেছেন, কিন্তু হোয়াইট হাউস অনুসারে এই চুক্তিগুলির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব $1.2 ট্রিলিয়ন পর্যন্ত যেতে পারে। এখন যদি গভীরভাবে দেখা যায়, এই পুরো চুক্তির সবচেয়ে বড় সুবিধা হয়েছে আমেরিকার। বোয়িং তার ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে কাতার $বিলিয়ন বিনিয়োগ করেছে। সুতরাং নীতিগতভাবে এখানে ট্রাম্পকে একটি উপহার দেওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে ঠিক এর বিপরীত ঘটেছে। এই বিলাসবহুল এবং রাজকীয় অভ্যর্থনার পর কাতারের আমির স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি আল্ট্রা বিলাসবহুল বোয়িং 747-8 উপহার দিয়েছেন। এটি সেই জেট যা প্রথমে কাতারের রাজপরিবারের জন্য ডিজাইন করা হয়েছিল, যাকে বিশ্ব প্যালেস ইন দ্য স্কাই নামে জানে। এর আনুমানিক মূল্য $400 মিলিয়ন এবং এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কূটনৈতিক উপহারগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। 2টি সম্পূর্ণ বাথরুম, 9টি ল্যাবরেটরি, একটি মাস্টার এবং একটি গেস্ট বেডরুম, একাধিক লাউঞ্জ এবং একটি ব্যক্তিগত অফিস সহ এতে 89 জন যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে এই অত্যন্ত ব্যয়বহুল উপহারের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। মার্কিন সংবিধানের ফরেন অ্যামুলিউমেন্টস ক্লজ অনুসারে কোনো ফেডারেল কর্মকর্তা, এমনকি প্রেসিডেন্টও কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো বিদেশি সরকার থেকে কোনো মূল্যবান উপহার বা সুবিধা গ্রহণ করতে পারেন না। এবং এই ক্লজ নিয়ে ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে। কিন্তু অন্যদিকে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য, আমি কাতারের উপহার কেন নেব না? যখন আমরা সবাইকে দিচ্ছি, তাহলে কেউ যদি আমাদের দেয় তাহলে তাতে ক্ষতি কি? একটি সাক্ষাৎকারে তিনি তার এয়ারফোর্স ওয়ানের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এই বিমানটি 40 বছরের পুরনো, রক্ষণাবেক্ষণের খরচ আকাশ ছুঁয়েছে। এবং যখন গালফের শাহজাদাদের কাছে নতুন নতুন বোয়িং 747 আছে, তখন আমরা কেন পুরনো বিমান ব্যবহার করব? কিন্তু ডেমোক্র্যাটদের বিশ্বাস, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এমন অনেক পদক্ষেপ নিয়েছেন যার ফলে তিনি পরোক্ষভাবে লাভবান হয়েছেন। তা মিম কয়েন চালু করার কথাই হোক বা বিনামূল্যে বিলাসবহুল জেটের কথাই হোক, আর এমনটি আগেও ঘটেছে। ট্রাম্পের প্রথম মেয়াদেও এই অভিযোগ উঠেছিল যে বিদেশি কূটনীতিকরা শুধুমাত্র তার মনোযোগ আকর্ষণ করার জন্য ট্রাম্পের হোটেলগুলিতে থাকতেন, যাতে তার ব্যক্তিগত ব্যবসা চলুক এবং রাজনৈতিক সদিচ্ছাও বজায় থাকুক। তাই সমালোচকদের প্রশ্ন, কাতারের এই অসাধারণ আচরণ এবং $400 মিলিয়ন জেটটি কি শুধুমাত্র আতিথেয়তা ছিল, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? NBC এর রিপোর্ট অনুযায়ী ট্রাম্প অর্গানাইজেশন, যা তার 2 বড় ছেলে পরিচালনা করছেন,
সম্প্রতি মধ্যপ্রাচ্যে তাদের ব্যবসা দ্রুত প্রসারিত করেছে। তাদের নতুন প্রকল্পগুলি এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দুবাইতে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার্স, জেদ্দায় একটি ট্রাম্প টাওয়ার, মাস্কাটে একটি নতুন হোটেল এবং কাতারের রাজধানী দোহায় একটি বিলাসবহুল গলফ রিসর্ট, যা কাতারের সার্বভৌম সম্পদ তহবিলের রিয়েল এস্টেট কোম্পানির সাথে যৌথভাবে তৈরি হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, ট্রাম্প তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে সেই 3টি দেশই পরিদর্শন করেছেন যেখানে তার পারিবারিক ব্যবসার সম্প্রসারণ সবচেয়ে বেশি হচ্ছে। সিএনএনের একটি বিশ্লেষণাত্মক রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছরে ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসা মধ্যপ্রাচ্যে 3 গুণ বেড়েছে এবং তিনি এই সফরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং পারিবারিক ব্যবসার প্রধান হিসেবে গিয়েছিলেন। মনে রাখবেন, শুধুমাত্র কাতারেই নয়, ট্রাম্পকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও রাজকীয় প্রোটোকল এবং লাল কার্পেট স্বাগত জানানো হয়েছিল, যেখানে তার হোটেল এবং রিয়েল এস্টেট উদ্যোগগুলি দ্রুত বাড়ছে। এখন সমালোচনা শুধুমাত্র তার বিরোধীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। ট্রাম্পের নিজস্ব সমর্থকরাও বলছেন যে আমরা একজন প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলাম, একজন জাতীয় নেতা, এমন কোনো ব্যক্তি নয় যিনি তার পারিবারিক কোম্পানির সুবিধার জন্য বিশ্বভ্রমণ করবেন। যদিও ট্রাম্প বলছেন যে এই ব্যবসার সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তার ছেলেরা এটি পরিচালনা করে, তবে শেষ পর্যন্ত এটি ট্রাম্প পরিবারেরই ব্যবসা এবং এর সুবিধা ঘুরে ফিরে ট্রাম্পেরই হবে। আশা করি আপনারা আপনাদের ভালোবাসার মন্তব্য করে যাবেন। পরবর্তী চমৎকার ভিডিওতে দেখা হচ্ছে।